বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনার্স দ্বিতীয় বর্ষ, যারা অর্থনীতিতে আছো, এবং মাস্টার শেষ বর্ষ, যারা 2023 সালের পরীক্ষার্থী। আজকে আমি আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ যারা আছো তাদের হলো এটা অনার্স তৃতীয় বর্ষ, ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স। অনার্স তৃতীয় বর্ষ, নট দ্বিতীয় বর্ষ, এবং মাস্টার শেষ বর্ষ। ম্যাক্রো ইকোনমিক্স মূলত সাবজেক্টের নাম। মাস্টার্সে যেটা ম্যাক্রো ইকোনমিক্স, অনার্স থার্ড ইয়ারে সেটা ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স। তো সেই ম্যাক্রো ইকোনমিক্সের একটি ইম্পর্টেন্ট অধ্যায় হলো আইএসএলএম মডেল। আইএসএলএম মডেল বা আইএসএলএম বিশ্লেষণ। এই আইএসএলএম মডেলের উপর আমি কয়েকটি ক্লাস নিব ধারাবাহিকভাবে ইনশাল্লাহ। আশা করি ক্লাসগুলি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং চর্চা করবে। তাহলে আজকে আমরা প্রথমেই শুরু করি যে আইএস কি। আইএস রেখা বলি আমরা এটাকে। আইএস রেখা এটাকে বলে দ্রব্য বাজার ভারসাম্য। দ্রব্য বাজার ভারসাম্য থেকে মূলত আইএস রেখাটা পাওয়া যায়। অর্থনীতিতে দুইটা বাজার ম্যাক্রো ইকোনমিক্সে বিশেষ করে, একটা হলো দ্রব্য বাজার আর একটা হলো অর্থ বাজার। দ্রব্য বাজারে কি নিয়ে আলোচনা করা হয়? ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, এইগুলি নিয়ে আলোচনা করা হয় দ্রব্য বাজার। আর অর্থ বাজারে আলোচনা করা হয় কি নিয়ে? সুদের হার, অর্থের যোগান, অর্থের চাহিদা, এইসব বিষয়গুলি নিয়ে অর্থ বাজারে আলোচনা করা হয়। আর দ্রব্য বাজারে আলোচনা করা হয় ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, এইগুলি। এখানে সুদের হারও আছে, সুদের হারটা কমন আছে দুই জায়গায়। তাহলে আজকে আমরা পড়ব দ্রব্য বাজার ভারসাম্য থেকে কিভাবে আইএস রেখা পাওয়া যায় বা আইএস রেখা কাকে বলে। তাহলে তোমরা প্রশ্নটি লিখতে পারো বা মনে রাখতে পারো, আইএস রেখা কি, দ্রব্য বাজার ভারসাম্য থেকে কিভাবে আইএস রেখা পাওয়া যায়। তাহলে আইএস রেখাটা কাকে বলে কি, আমি সেই সম্বন্ধে একটু কথা বলি। দুটা কথা এখানে আমরা বলতে পারি। এইটুক থেকে আমি পুরো আলোচনাটা করতে পারবো। এটা হলো সঞ্চয়, এটা হলো বিনিয়োগ। সঞ্চয় ও বিনিয়োগের সমতার সাপেক্ষে, সঞ্চয় ও বিনিয়োগের সমতার সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হার, এই ছোট হাতের আয় মানে রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট ছোট হাতের আয় দিয়া, বড় হাতের আয় দিয়া বোঝায় ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। সঞ্চয় ও বিনিয়োগের সমতার সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে যে সম্পর্ক পাওয়া যায়, এই সম্পর্ককে যখন একটা রেখার মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় আইএস রেখা। এখন আমাদেরকে যদি বলে দ্রব্য বাজার ভারসাম্য কি, সেটাও আমরা এভাবে বলতে পারি। সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাপেক্ষে যে আয় পাওয়া যায়, ভারসাম্য আয় পাওয়া যায়, এবং এভাবেও বলতে পারি সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাপেক্ষে ভারসাম্য সুদের হার পাওয়া যায়।
এই যে সঞ্চয় ও বিনিয়োগের সমতাটা, এই সমতার সাপেক্ষে আমরা দ্রব্যবাজার ভারসাম্য পেয়ে থাকি বা আলোচনা করতে পারি। আইএস রেখার সংজ্ঞাটা আমি আবার বলছি। সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় আইএস রেখা বা দ্রব্যবাজার ভারসাম্য। তাইলে সঞ্চয় আর বিনিয়োগের সমতা সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে সম্পর্ক যে রেখার মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে বলা হয় আইএস রেখা। যদি আমরা ঘুরাইয়া বলি নিজের মতো করে, আইএস রেখা এমন একটি রেখা যার প্রতিটা বিন্দুতে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে সম্পর্ক দেখানো হয় সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাপেক্ষে। সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে সম্পর্ক নির্দেশকারী যে বিন্দুগুলি, ওই বিন্দুগুলি যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় আইএস রেখা। এখন যদি বলে আমরা এটা কিভাবে পাবো, আইএস রেখা কিভাবে পাওয়া যায় বা একটা আইএস রেখা অঙ্কন করো, তাহলে আমরা কি করব? এটা আমরা দুইভাবে আলোচনা করতে পারি। তাহলে আমরা ধরে নেই সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই আর আই ইজ ইকুয়াল টু আই নট মাইনাস ই ওয়াই। এটা ভোগ, এটা হলো বিনিয়োগ। তাহলে সঞ্চয় কি? আমরা জানি সঞ্চয় ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। ওয়াই কত? ওয়াই তো ওয়াই, সি কত? এটা মাইনাস এ মাইনাস বি ওয়াই মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি ওয়াই মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি ইন্টু ওয়াই। এটা হলো সঞ্চয়। এই সঞ্চয় আর এই বিনিয়োগ, আমরা যে কথাটা বলেছিলাম, সঞ্চয় ও বিনিয়োগের সমতা সাপেক্ষে সঞ্চয় কত? মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি ইন্টু ওয়াই সমান সমান আই নট মাইনাস ই ওয়াই ই আই। সুদের হার, তাহলে আমরা এখান থেকে ওয়ান মাইনাস বি ইন্টু ওয়াই সমান সমান আই নট প্লাস এ মাইনাস ই আই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা আগে লিখি আমরা, এ প্লাস আই নট, এটার নিচে লিখি ওয়ান মাইনাস বি মাইনাস ই আই বাই ওয়ান মাইনাস। যদি আমরা এটার একটা মান ধরি, ধরলাম 10, এটার যদি একটা মান ধরি ধরলাম 2i, এটা কাল্পনিক, যদি ধরি, নাও ধরতে পারি আমি, এটাই আমার আইএস রেখা। এটা হলো আইএস রেখার সমীকরণ। সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে একটা সম্পর্ক আমরা পেলাম এই সমীকরণের মধ্যে। তাহলে এটাকে আমরা আইএস সমীকরণ বলতে পারি। সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়। এই সম্পর্ক যে সমীকরণের মাধ্যমে আলোচনা করা হয়, দেখানো হয়, তাকে বলা হয় সঞ্চয় আইএস সমীকরণ। আইএস সমীকরণ। আর এই সমীকরণ থেকে যে রেখাটা পাওয়া যাবে সেটা হলো আইএস রেখা। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা এখান থেকে একটা রেখা অঙ্কন করি। রেখা অঙ্কন করতে গেলে যদি আমরা ছোট করে একটা সূচি তৈরি করে নিই ভালো হয়। এখানে হলো সুদের হার, এখানে হলো আয়, সুদের হার আর জাতীয় আয়। সুদের হার আমরা ধরি, সুদের হার কত ধরবো? 1 ধরি। 1 ধরলে এখানে কত হয়? 10 বিয়োগ 2 একে 2, 10 থেকে 2 গেলে থাকে 8। 2 ধরলে কত হয়? 2 দুগুণে 4, 10 থেকে 4 গেলে হয় 6। 3 ধরলে কত হয়? 3 দুগুণে 6, 6, 10 থেকে 6 গেলে হয় 4। 4 ধরলে কত হয়? 4 দুগুণে 8, 10 থেকে 8 গেলে থাকে 2। এটা হলো
আইএস সূচি। তাহলে আমরা এই সমীকরণ থেকে একটা সূচি তৈরি করে নিলাম। আমরা বলবো যে এই সমীকরণ থেকে যদি আমরা একটি রেখা অঙ্কন করতে চাই তাহলে প্রথমে একটি সূচি তৈরি করে নিতে হবে। সূচি তৈরি করে নিলাম। এখন হলো সূচি থেকে রেখা, আইএস রেখা। তাহলে আমরা এদিকে দেব ওয়াই, এদিকে দেব সুদের হার। সুদের হারটা কত আমাদের? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। একের সময় কত? 8 ধরলাম আমরা এটারে 8, একের সময় 8, 2 এর সময় কত? 2 এর সময় 6, এটার আমরা 8 হইলে এখানে 4 2 4 6 8, তাহলে এখানে কত? 6। 3 এর সময় কত? 4, 3 এর সময় 4, 4 এর সময় কত? 2, 4 এর সময় 2। এই বিন্দুগুলি আমরা এখন যোগ করলাম, যোগ করে যে রেখাটা পাওয়া গেল সেটি হলো মূলত আইএস। এখানে আমরা বিন্দু দিতে পারি। চিত্রের ভূমি অক্ষে জাতীয় আয় বা ওয়াই, লম্ব অক্ষে সুদের হার বা আয় নির্দেশ করা হলো। সুদের হার যখন 1 তখন জাতীয় আয় 8, যা এই বিন্দুর মাধ্যমে আমরা প্রকাশ করিলাম, দেখানো হলো। সুদের হার যখন 2, জাতীয় আয় তখন 6, যা বি বিন্দুর মাধ্যমে প্রকাশ করা হলো বা বি বিন্দুতে দেখানো হলো। সুদের হার যখন 3, জাতীয় আয় তখন 4, যা সি বিন্দুর মাধ্যমে প্রকাশ করা হলো। সুদের হার যখন 4, জাতীয় আয় তখন 2, আমরা টাকাও বলতে পারি 2 কোটি টাকা, 2 লক্ষ টাকা, 2000 কোটি টাকা, যাই হোক, বা 2 বলতে হবে। সুদের হার যখন 4, জাতীয় আয় তখন 2, যা ডি বিন্দুতে দেখানো হবে। এখন এ বি সি এবং ডি এই বিন্দুগুলি যোগ করে আমরা যে রেখাটি পেলাম সেটাই হলো আইএস রেখা। তাহলে দ্রব্য বাজার ভারসাম্য থেকে কিভাবে আইএস রেখা পাওয়া যায়, আইএস রেখা কাকে বলে, আইএস রেখা অঙ্কন করো, এই প্রশ্নগুলির জবাব হলো এটা। আইএস রেখা কাকে বলে? সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়। এই সম্পর্ক থেকে যে রেখা পাওয়া যায় সেটা হলো আইএস রেখা। আইএস রেখা পেতে হলে প্রথমে আমাদের আইএস সমীকরণ বের করতে হবে। এই সমীকরণ থেকে একটা সূচি তৈরি করতে হবে। সূচি থেকে আমাদের রেখা অঙ্কন করতে হবে। যদি আমরা সূচির বর্ণনা দিয়ে দিতে পারি, সূচিতে লক্ষ্য করা যায় সুদের হার যখন 1, জাতীয় আয় তখন 8, সুদের হার যখন 2, জাতীয় আয় তখন 6, সুদের হার যখন 3, জাতীয় আয় তখন 4, সুদের হার যখন 4, জাতীয় আয় তখন 2। অর্থাৎ সুদের হার যত বাড়তেছে এখানে জাতীয় আয় তত কমতেছে। সুদের হারের সাথে জাতীয় আয়ের সম্পর্কটা কি? বিপরীত। এই জন্য রেখাটা কি হয়? নিম্নগামী। এখন যদি বলে আইএস রেখা কেন নিম্নগামী হয়, আইএস রেখা কেন নিম্নগামী হয়, আমরা সোজাসুজি বলে দেব। সুদের হারের সাথে জাতীয় আয়ের বিপরীত সম্পর্ক, যে কোনো বিপরীত সম্পর্ক থেকে যদি চিত্র আঁকা হয় তাহলে সেই চিত্রটা কি হয়? বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে আজকে আমাদের যেই সংক্ষিপ্ত আলোচনা, সে আলোচনার মূল বক্তব্যটা হলো আইএস রেখা কাকে বলে, অথবা দ্রব্য বাজার ভারসাম্য কি, আইএস রেখা অঙ্কন করো, অথবা দ্রব্য বাজার ভারসাম্য থেকে কিভাবে আইএস রেখা পাওয়া যায়। তাহলে আজকের এই ছোট পরিসরে এটুকু আমাদের আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আমাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।